আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের শেষ নবীজি যখন দুনিয়ায় এসেছিল ইহুদিরা কিভাবে বুঝতে পেরেছিল? আপনারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে। একটা চিহ্ন দেখেই চিনে ফেলেছিল শেষ নবীকে। সেই ইহুদির বলা কথাগুলো শুনলে আজও গায়ে কাঁটা দেয়। একদিন ছোট্ট নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে বসেছিলেন। দাদা তাকে এতটাই ভালোবাসতেন যে প্রায় কোলে তুলে নিতেন, নিজের বিছানায় বসিয়ে আদর করে খাবার খাইয়ে দিতেন। শৈশব থেকেই তিনি এতটা পবিত্র ছিলেন যে জাহেলিয়াতের যুগেও মক্কার মানুষ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। সবাই তাকে ডাকত আল আমিন বলে, অর্থাৎ বিশ্বাসী। তার মুখ থেকে কখনো একটি মিথ্যাও বের হয়নি, সব সময় হাসি মুখে কথা বলতেন। ছোটদের প্রতি ছিল অগাধ স্নেহ ও মায়া। বড়দের সম্মান করতেন অত্যন্ত বিনয়ের সাথে, অথচ বিন্দু মাত্র অহংকার ছিল না তার মধ্যে। হারাম গানবাজনা, মূর্তি পূজার পরিবেশ থেকেও তিনি দূরে থাকতেন। সবসময় সত্য ও পবিত্রতার পথেই চলতেন। আর মাঝে মধ্যে গভীর চিন্তায় আকাশের দিকে তাকিয়ে থাকতেন, নীরবে যেন বুঝিয়ে দিচ্ছেন একমাত্র আল্লাহই সত্য। ছোটবেলা থেকেই অনাথত্ব ও কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন, যেন তিনি ধৈর্য, সত্য আর ঈমানের ওপর অটল থাকতে পারেন, যাতে পরবর্তীতে পুরো বিশ্বের জন্য রহমত হয়ে উঠতে পারেন। একদিন এক ইহুদি এই শিশুটিকে গভীরভাবে লক্ষ্য করলেন। তার মনে হলো, এই ছেলে অন্য সবার মতো নয়। কেন সে কখনো মূর্তির সামনে যায় না? সে কেন বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে? কৌতূহল নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। আর ঠিক তখনই তিনি দেখলেন মোহরে নবুয়ত জল জল করে জ্বলছে। সেই দৃশ্য দেখে তার চেহারা বদলে গেল বিস্ময়ে। তাড়াতাড়ি তিনি ছুটে গেলেন তার সঙ্গীদের কাছে, গিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, আমি তাকে দেখেছি, তার পিঠে ছিল নবুয়তের চিহ্ন। তখন তাদের একজন তওরাত খুলে সেই ভবিষ্যৎবাণীর সাথে মিল খুঁজে পেল। সেইখানে স্পষ্ট লেখা ছিল, আমি তোমার ভাইদের মধ্য থেকে তোমার মতো তো একজন নবীকে প্রেরণ করব। এখানে ভাই বলতে বোঝানো হয়েছিল বনি ইসমাইল, অর্থাৎ আরব জাতিকে। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান ছিলেন, ইসমাইল ও ইসহাক। তখন আর তাদের বুঝতে বাকি রইল না, শেষ নবী কুরাইশ বংশ থেকেই আসবেন। সুবহানাল্লাহ, যার আগমনের সংবাদ আগের ধর্মগ্রন্থগুলোতেও ছিল। তিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আপনিও যদি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে আমিন লিখে জানান।